হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এলাম। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা দেশলাই বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা কিন্তু রান্নাঘরে বা অন্য কোথাও আমাদের সব সময় কাজে লাগে। আর যখন দেখা যায় আমরা হয়তো ভিজে হাতে এসেছি, আর তখন কি হয়, যেদিকে বারোর দিকটা যেদিকে জ্বালবো দেশলাইটা, সেদিক দিয়ে হাত দিলে কি হয়, ভিজে দিকটায় হাত দিই, আর ভিজে যাওয়ার ফলে বারুদটা তখন কিন্তু আর দেশলাইটা জ্বলতেই চায় না। তাই আমি কি করছি দেখুন, আমি একটা পেন নিয়ে নিয়েছি, আর যেদিকটা বারোর দিক সেদিক দিয়েই আমি একটা পেন দিয়ে টিক মেরে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আমরা টিক মেরে নিই তাহলে কি হবে, যেদিকে বারোর দিকটা আমরা সেই দিকটায় না খুলে আমরা অন্য দিকটায় খুলে কিন্তু আমরা সহজেই দেশলাই বক্স কাঠিটা আমরা জ্বালিয়ে নিতে পারবো। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। চিরুনি কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেক দিনে কাজে লাগে। আমাদের কিন্তু মাথা আঁচড়াতে এই চিরুনি আমরা ব্যবহার করি। আর যখন দেখা যায় আমরা হয়তো বাজার থেকে নতুন চিরুনি কিনে এনেছি, তখন কি হয়, চিরুনির যে দাঁড়গুলো থাকে ওগুলো কিন্তু অনেকটাই ধারালো থাকে। বিশেষ করে বাচ্চারা যখন মাথা আঁচড়াতে যায়, তখন কি হয়, অনেক সময় বাচ্চাদের যে মাথাটা আঁচড়াচ্ছে ওখানে কেটে যায়, কেটে গিয়ে রক্ত বের হয়ে অনেকটাই ব্যথা হয়। আর এই ধারালো চিরুনিটা আমরা কিভাবে মসৃণ করে নেব, তারই একটা টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই এই টিপসটা করলে কিন্তু আমাদের চিরুনিটা ধারালো থাকবে না। আর দেখুন বন্ধুরা, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, রুটি ভাজা যে ফ্রাই প্যানগুলো ওটা নিয়ে নিয়েছি। যখনই আমরা রুটি ভাজবো তারপরে আমাদের কিন্তু অনেক সময় এই প্যানটা কিন্তু গরম থাকে, আর নাও রুটি ভাজলে একটু যদি হালকা আমরা গরম করে নিই, তখন কিন্তু আমাদের এই যে চিরুনিটা আমি ঘষছি, দেখুন বন্ধুরা, চিরুনিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একদম মসৃণ হয়ে যাবে। যেহেতু কড়াইটা আমাদের গরম আছে, আর একটু ঘষার পরেই আমরা কয়েক সেকেন্ড যদি আমরা ঘষে নিই তাহলে একদম কিন্তু মসৃণ হয়ে যায়। আপনারা চাইলে যে ফ্রাই প্যানটা আছে ওই প্যানটা উল্টে দিয়ে পিছন দিকেও এইভাবে করে নিতে পারেন। একইভাবে কিন্তু আমাদের চিরুনিটা মসৃণ হয়ে যাবে। এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা যখনই দেখবেন চিরুনিটা ধারালো, তখন এইভাবে টিপসটা অ্যাপ্লাই করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। আর চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখনই নতুন কিছু কিনি, ননস্টিকের কড়া হোক বলুন, থালা, স্টিলের বাটি, গামলা, যে কোনো জিনিস যখন আমরা কিনি, এরকম স্টিকার কিন্তু একটা দুটো করে লাগানো থাকে। আর এই স্টিকারগুলো নতুন বেলায় কি হয়, স্টিকারগুলো একদমই তোলা যায় না। আর স্টিকার যদিও বা তুলতে পারি, স্টিকার তোলার পরে কি হয়, একটা দাগ থেকে যায় আটার, যে আটাটা এর মধ্যে আছে, স্টিকারটার মধ্যে একটা আটার মধ্যে কিন্তু একটা দাগও থেকে যায়। আর দাগটা থেকে গেলে দেখতেও খারাপ লাগে। যাতে না দাগ হয় তার জন্য আমি একটা টিপস নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়েছি, একদম লো আঁচে দিয়েছি। কয়েক সেকেন্ড যদি এইভাবে আমরা বসিয়ে রাখি, দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি বসিয়ে দিলাম, গ্যাসের মধ্যে দিলে আমি খুন্তি দিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনাদের সামনেই এটা করছি। খুব সহজে কিন্তু একদম উঠে গেল, কোনো রকম কিন্তু দাগ কিছুই থাকলো না, একদমই পরিষ্কার হয়ে গেল। জিনিসটা কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। আমরা যদি এই স্টিকারটা এখন তুলতে যেতাম শুধু, তখন কিন্তু একটা দাগও থেকে যেত, দেখতেও অনেকটা খারাপ লাগতো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়ে উঠে গেল। এইভাবে কিন্তু বাড়িতে আপনারা যখনই নতুন কোনো জিনিস ব্যবহার করবেন, আপনারা এইভাবে অ্যাপ্লাই করে নেবেন এই টিপসটা। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা তালা চাবি নিয়েছি। তালা চাবি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই তালা চাবি যখনই দেখা যায় আমাদের বাইরের গেটে লাগানো হয়, তখন কিন্তু এই তালা চাবিটা জল পড়ে পড়ে অনেকটাই জং লেগে যায়। বাইরে ভালো থাকলেও ভিতরটা কিন্তু জং লেগে যাওয়ার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তালা চাবিটা খারাপ হয়েছে না ভালো আছে। ভিতরের দিকটা খারাপ হয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারি না। আর যখনই দেখি যে তালাটা লাগছে না, তখন এই তালাটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন তালা কিনে আনি। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, যাতে না আমাদের নতুন তালা কিনতে হয় টাকা খরচা করে, আমাদের সবার বাড়িতে কিন্তু ভেজলিন থাকে। এই ভেজলিন নিয়ে দেখুন আমি যে চাবিটা আছে এই চাবির মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে। দিয়ে আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি আমরা কিছুক্ষণ করে নিই
তাহলে কিন্তু আমাদের এই তালা চাবিটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে। আর একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি। ভেজলিনটা দেওয়ার ফলে কি হবে, যে তালাটা আছে ওর ভিতরে যে জাংটা লেগে গেছে, ভেজলিন দেওয়ার ফলে জাংটা কিন্তু ছেড়ে যাবে। আর একটু এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো রকম আর সমস্যা হবে না, তালাটা কিন্তু লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমরা ওইভাবে করতে করতে কিন্তু একটা সময় তালাটা আমার লেগে গেছে, আর আমরা খুলতেও পারছি আর তালাটা লাগাতেও পারছি। এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই, যখন দেখবেন যে বাইরের তালা জল পড়ে পড়ে বা বৃষ্টির জল পড়ে অন্য কোনো কারণে এইভাবে জানলা খারাপ হয়ে গেছে, এইভাবে যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেন, আপনাদের কিন্তু তালা চাবি আর এক্সট্রা করে আপনাদের কিনতে হবে না, আর এক্সট্রা টাকাটা কিন্তু আপনাদের খরচাও হবে না। টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে। চলে আসছি পরবর্তী টিপসে। আর ব্যস্ততার মধ্যে থেকে আমরা যখনই বাজারে যাই, বাজার করতে নানা রকম সবজি কিংবা ফল যেগুলো আমরা অনেক অনেক কিনে আনি, ব্যস্ততার মধ্যে থেকে কিন্তু ডিমটাও আমরা অনেক করে একসঙ্গে কিনে আনি। আর যখনই আমরা একসঙ্গে অনেক ডিম কিনে আনি, এই ডিমগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে না। ডিমগুলো কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় ডিমগুলো কিন্তু পচেই যায়। আর ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন আমাদের ডিমগুলো ভালোও থাকে না। তার জন্য আমি এমন একটি টিপস নিয়ে এসেছি, যে টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু এই ডিমগুলো প্রায় 1 মাসের মতো থেকে যাবে ভালো। আর দেখুন বন্ধুরা, আমি চাল নিয়েছি। চাল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়ি থাকে। আর একটা বড় পাত্রে করে আমি চাল নিয়েছি। নিয়ে দেখুন চালের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে, আপনারা যদি ঠিক করে রাখতে পারেন। কিন্তু ডিমগুলো দেখুন বন্ধুরা, চালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা করে দিচ্ছি। ডিম কিন্তু অর্ধেকটা বাইরে আছে, অর্ধেকটা ভিতরে আছে। আর এই ডিমগুলো কিন্তু একদমই ধুয়ে রাখবেন না, ধুয়ে রাখলে কিন্তু এইভাবে রাখলে পচে যাবে। আর যখনই আপনারা বাজার থেকে অনেক অনেক করে ডিম কিনে আনবেন, এইভাবে রেখে দেবেন, দেখবেন 1 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে ডিমগুলো। একটা পাত্র নিয়ে, যে কোনো থালা বা কিছু নিয়ে যদি আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু একদমই ভালো থাকবে। আর আমি একটা থালা নিয়েছি, নিয়ে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তো দিলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অনেকটাই ডিম রেখে দিতেই পারেন। চালটা একটু বেশি করে নিতে হবে, নিয়ে উপর পর্যন্ত নিলে আরও বেশি কয়েকটা ডিম কিন্তু এর মধ্যে রয়ে যাবে। এইভাবে আপনারা এই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন ডিম কিন্তু সহজেই পচে যাবে না, অনেক দিন পর্যন্ত ডিমগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।